হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরে একটু গরম ছিল, বাট আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা নর্মাল। আর বৃষ্টি হলেই আমার মাছের কথা মনে পড়ে, কারণ বৃষ্টির দিনে না মাছটা খেতে বেশি ভালো লাগে। তো আজকে দুপুরে আমি রান্না করব রুই মাছ বই কচু দিয়ে। বই কচু, শলা কচু, যে যেটা বলে। তো মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ, গুঁড়ামরিচ আর লেবু দিয়ে। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে বই কচুটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে সবজি হিসেবে একটা পুঁই শাক ভাজি তুলে দিয়েছি। মাছটা একটু ম্যারিনেট করে রেখে নিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। কচু দিয়ে মাছটা রান্না করলে একটু ভেজে নিলে মাছটার টেস্ট ভালো হয়। আর মাছ সাধারণত ভেজে রান্না করলে কিন্তু টেস্ট বেশি পাওয়া যায়। তো আমি মাছটা এই জন্য একটু ভেজে নিলাম। তো বই কচু দিয়ে মাছ সচরাচর সেভাবে খাওয়া হয় না, বাট সিজন টাইমে যেটা পাওয়া যায় সেটা আসলে টেস্ট নেওয়া দরকার। তো বাসায় বই কচু নিয়ে এসেছি, কিন্তু বাচ্চারা খুব একটা পছন্দ করে না, সবজি বা কোনো রান্না করলে খেতে চায় না। তো আমি মাছ দিয়ে আজকে রান্না করব। আর বই কচুর ভর্তাটাও কিন্তু ভালো লাগে। তো মাছগুলো ভেজে নিয়েছি, ওগুলো তুলে নেওয়ার পরে আমি এখন বই কচুটা একটু হালকা ভেজে নেব। বই কচুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু এখন ভেজে নিচ্ছি। তাহলে না বই কচুটা একদম নরম হয়ে যায় না, সুন্দর একদম থাকে, ঠিক আলুর মতো কিন্তু লাগে। খেয়ে কিন্তু বুঝতেই পারবে না কেউ যে এটা বই কচু। আমি এইভাবে রান্না করি, কারণ আমার বাচ্চারা যে বই কচু পছন্দ করে না, তো ওরা যেন বুঝতে না পারে, এই জন্যই বই কচুটা ভেজে নেওয়া। আর তো তেলের মধ্যে আমি জিরা ফোড়ন, কাঁচামরিচ, কাঁচা ঠিক না, পাকা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়ার পরে এখন রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে ওই এজুয়াল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে আমি এখন বই কচুগুলো দিয়ে এটা একটু ভালো করে কষে নিতে লাগবে। আর এইভাবে যখন আমরা বই কচুটা ভেজে নিই তখন না গলে যাওয়ার চান্স থাকে না, একদম সুন্দর থাকে। তো এদিকে বৃষ্টির দিন আসলে ভালোই লাগে। জানি না কার কীরকম লাগে, আমার বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টি হলেই মনে হয় কি যায় গোসল করি। তো এটা এখন ভালোভাবে ভুনে নিতে লাগবে। এইভাবে ভালো করে কষে নেওয়ার পরে মাছগুলো দিয়ে নিতে লাগবে, কারণ কষে নিলে বই কচুর ভিতরে মশলাটা ঢুকবে। তো মাছগুলো আগে থেকে ভাজা ছিল, আমি এখন মাছগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রেখে উলট পালট করে দিয়ে তারপরে এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিব। বই কচুর যে একটা আঠালো ভাব থাকে, এটার জন্য কিন্তু অনেকে খেতে চায় না, বাট এইভাবে যখন বই কচুটা রান্না করা হয় তখন কিন্তু আঠালো ভাবটা থাকে না। তো মাছগুলো দিয়ে দিলাম আমি, এখন পানি দিয়ে ঢেকে দেব। অনেক সময় না বই কচু একটু ধরে গলার মধ্যে, তো আমি যেহেতু মাছটা ম্যারিনেট করার সময় লেবু দিয়েছিলাম, তো ঠিক নামানোর আগেও আমি আরেকটু লেবু দিয়ে নামিয়ে নেব। বই কচুর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটা সবারই খাওয়া দরকার। বই কচুতে ফ্যাট একদমই থাকে না। তো ফাইনালি হয়ে গিয়েছে আমার রান্না, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। তো দুপুরবেলা আজকে খাবো আমরা বই কচু দিয়ে রুই মাছ কষা, আর এদিকে হচ্ছে একটা সবজি করে নিয়েছি। রান্না সবাই পারে, বাস এক একজন এক একভাবে রান্না করে। তো আজকে রান্নার আমি রেসিপি শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগলো। তো বিকেলবেলা না, সন্ধ্যাবেলা আমার মেয়ে বলল সুজির বড়া খাবে, তো সুজির বড়া আমি করে নিচ্ছি। তো সুজির বড়াটা আমি যেটা করি সাধারণত সুজি আর একটা ডিম দিই, আর বাস চিনি আর একটু লবণ দিয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিই। তারপরে ওটা ফুলে যায়, তখন আবার যদি মনে হয় পানি দেওয়ার তো পানি দিয়ে দিই। তো এই যে হয়ে গেল একদম আমাদের সুজি বড়া মচমচা। এটা আমার মেয়ে পছন্দ করে, বাবাও পছন্দ করতো, বাট এখন বাবা খেতে পারে না, বাবার শক্ত লাগে, নাহলে বাবা মাঝে মাঝে বলতো সুজির বড়া করে দিতে। আসলে বয়সের সাথে সাথে না কত চেঞ্জ হয়ে যায়। অনেক সময়
মন চাইলেও করা যায় না। তো যাই হোক, জীবনে অনেক পরিবর্তন আসে, আর এই পরিবর্তনগুলো যখন আমরা ইজিলি অ্যাকসেপ্ট করে নিতে পারবো তখন আমাদের জীবনটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।